আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সম্মানিত সামিরি কেরাম, যারা প্রথম আমার চ্যানেলটি যারা ভিজিট করতেছেন, আপনাদের অনুরোধ করব ফলো অথবা শেয়ার করে অথবা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি আলোচনা করব কিভাবে মারুফ থেকে মজহুল করা যায়, মাঝের সিগাগুলো কিভাবে মারুফ থেকে মজহুল করা যায় সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব। এর পূর্বে গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে সিগা নির্ণয় করা যায়, কিভাবে বহস নির্ণয় করা যায়। আসলে ফেল মাজি মুতলাক মারুফ, এই যে মাজদার থেকে যদি আমরা গঠন করতে চাই, আল ফেইলু মাজদার, আল ফেইলু মাজদার থেকে যদি আমরা মাজি মুতলাক মারুফ সিগা গঠন করতে চাই, তাহলে ফা কালিমা জবর, আন কালিমা বাব অনুসারে জবর জের পেশ দিয়ে লাম কালিমায় ফাতাহ দিলে আমাদের আজাদ ফেলে মাজি মুতলাক মারুফের সিগে গঠিত হয়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেকটি মাজির সিগে হচ্ছে মাবনি আল ফাতাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজাদ ফেলে মাজি মুতলাক মারুফের সিগেগুলা নিয়ে গত ক্লাসেই আলোচনা করেছিলাম, কিভাবে বহস নির্ণয় করতে হয়, কিভাবে মাদ্দা নির্ণয় করতে হয়, কিভাবে সিগা নির্ণয় করতে হয়। আজকে আমরা মারুফ থেকে কিভাবে মজহুলে ট্রান্সলেট করব সেটা আমরা জানবো। আসুন, মারুফ যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে প্রথম হরফে পেশ, দ্বিতীয় হরফে জের। মারুফ যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, যেমন দেখেন, প্রথমে আমরা এখানে ওয়াসালা শব্দটা আনলাম, ওয়াসালা এজাদ ফেলে মাঝে মুতলাক মারুফের ওয়াইদে মুজাক্কার গায়েবের সিগা। এটা থেকে যদি আমরা মজহুলে করতাম যাই, তাহলে আমরা আগে মূল শব্দগুলো লিখে ফেলি। ওয়াসিল্লাম আমরা কি বলেছি, তাহলে প্রথম হরফে পেশ, প্রথম হরফে আমরা পেশ দিয়ে দিব, তারপর দ্বিতীয় হরফে জের, আর তৃতীয় হরফে তো অবশ্যই জবর হবে। তার মানে প্রথম হরফে পেশ, দ্বিতীয় হরফে জের দিলে আমাদের মজহুল হয়ে যাবে, এজাদ ফেলে মাঝে মুতলাক মজহুল সিগা হয়ে যাবে। যেমন যদি আবার বলি সামিয়া, সামিয়া, দেখুন ভাবের কারণে প্রথম গসালার মধ্যে জবর হয়েছে আইন কালিমায়, দ্বিতীয় যে ফিলটা সেটাতে আইন কালিমা জের হয়েছে, এটা ভাবের কারণে সামিয়া। তারপর আমরা এখানে সামিয়া শব্দটা এখানে রেখে দিলাম। লিখে দেওয়ার পরে প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জের তো আছেই, শেষ অক্ষরে জবর, তাহলে সুমিয়া হয়ে গেছে। সামিয়া থেকে সুমিয়া, তার মানে মাঝে মুতলাক মারুফ থেকে মাঝে মুতলাক মজহুল হয়ে গেছে। এটা 3 অক্ষর বিশিষ্ট, এটা সবাই জানেন, খুব সহজ। 4 অক্ষর বিশিষ্ট হরফগুলাকে, 4 অক্ষর বিশিষ্ট ফিলগুলোকে আমরা কিভাবে মারুফ থেকে মজহুল করব, এর নিয়মগুলো আসুন আমরা একের পর এক জেনে নিই। মারুফ যদি 4 অক্ষর 5 অক্ষর, মানে কি মাঝে মুতলাক মারুফ যদি 4 অক্ষর 5 অক্ষর 6 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে এর 4টা নিয়ম আছে মজহুল করার। প্রথম নিয়ম হলো শেষ অক্ষরকে আপন জায়গায় রেখে দিতে হবে, আপন জায়গায় রেখে দিতে হবে। কেননা মাবনি আলাল ফাথা, মাজির প্রত্যেকটি সিগা মাবনি আলাল ফাথা, শেষ অক্ষরকে আমরা আপন জায়গায় রেখে দিব। এবার আসুন দ্বিতীয় নাম্বার, তার পূর্বের অক্ষরে জের দিতে হবে। একটা শব্দ আমরা নিই, প্রথমে আমরা আক্রমা নিই। দেখুন, আক্রমা, এটা আজাদ ফেলে মাঝে মুতলাক মারুফের। এই আক্রমা থেকে যদি আমরা মজহুল বানাতে চাই, তাহলে আমরা কি করব, শেষ অক্ষরকে আপন জায়গায় রেখে দিব, তার পূর্বের অক্ষরে জের দিতে হবে, এটা বাধ্যতামূলক। 3 নম্বর হলো অবশিষ্ট সাকিনগুলো থেকে যাবে, এই সাকিন যেটাতে কাফের মধ্যে সাকিন আছে, সাকিন দিয়ে দিলাম। 4 নম্বর অবশিষ্ট হরকতগুলো পেশ হয়ে যাবে, জের জবর থাকলে সেটা পেশ হয়ে যাবে, জবর আছে সেটা পেশ হয়ে গেছে। আক্রামা থেকে উক্রিমা, আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেল। এবার এটা হচ্ছে বাবে ইফাল থেকে। এবার বাবে ইফতাল থেকে যদি আমরা একটা উদাহরণ দিই, দেখুন, ইজতানাবা, 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 এখান থেকে যদি আমরা মজহুল বানাই, ইজতানাবা, তাহলে আমরা শেষ অক্ষরকে কি দিলাম, আপন জায়গায় ছেড়ে দিলাম, শেষ অক্ষরের আগের অক্ষর আমরা জের দিলাম। বাকি থাকে কি, হরকতগুলো যতগুলো সাকিন থাকে, বাকি থাকে কি, যতগুলো সাকিন থাকে সাকিনগুলোকে আমরা আপন জায়গায় রেখে দিলাম, আর হরকতগুলোকে আমরা কি পেশ বানিয়ে দেবো। আলিফ হামজার মধ্যে জের আছে সেটা আমরা পেশ বানিয়ে দেবো, তার মধ্যে জবর আছে এটা আমরা পেশ বানিয়ে দেবো। উজ তুনিবা হয়ে গেছে, উজ তুনিবা, উজ তুনিবা, উজ তুনিব, উজ তুনিবাত, উজ তুনিবাতা, উজ তুনিব না, উজ তুনিবতা, উজ তুনিব তুমা, উজ তুনিব তুম, উজ তুনিবতে, উজ তুনিব তুমা, উজ তুনিব তুম না, উজ তুনিবিতু, উজ তুনিব না, যেমন মুতাকাল্লিম। এইভাবে আমাদের বাবে ইফতাল থেকে হয়ে গেছে। এবার আসেন আমরা বাবে ইস্তেফআল থেকে নিব।
ইস্তানসর, ইস্তানসর, ইস্তানসর থেকে আমরা কিভাবে ঝুলে নিব? দেখুন শেষ অক্ষরকে আবার জায়গায় রেখে দিলাম, এর আগের অক্ষরে জের দিলাম, তারপরে সাকিন আছে সিন এবং নুনে সাকিন বানিয়ে দিলাম, তারপর হামজা এবং তার মধ্যে জবর আছে, জের জবর আছে, এই জন্য এগুলোকে আমরা পেশ বানিয়ে দিলাম। উস্তুম সিরা হয়ে গেছে, বা ইস্তেফাল থেকে এজাত ফেলে মাঝে মুতলাক মারুফ ইস্তানসরা, এর মধ্যে হচ্ছে উস্তুম সিরা, উস্তুন সিরা, উস্তুন সিরা, উস্তুন সিরু, উস্তুন সিরাত, উস্তুন সিরাতা, উস্তুন সিরনা, উস্তুন সিরতুয়া, উস্তুন সিরতুমা, উস্তুন সিরতুম, উস্তুন সিরতে, উস্তুন সিরতুমা, উস্তুন সিরতুন্না, উস্তুন সিরতু, উস্তুন সিরনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মজহুলি থেকে এগুলো। এবার আসুন আমরা বাবে তাফিল থেকে একটা নেই 4 অক্ষর বিশিষ্ট সররাফা। সররাফা এটা তাফিল থেকে মাঝে মতলা মারুফ, এর মজহুল আমরা করবো কীভাবে? শেষ অক্ষরকে আপন জায়গায় রেখে দিলাম, আইন কেরিমা জের দিলাম, আর যেহেতু জবর আছে জবরটা আমরা পেশ বানিয়ে দিলাম। সুরিফা, 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 সুরিফু, সুরিফাত, সুরিফাতা, সুরিফনা, সুরিফতা, সুরিফতুমা, সুরিফতুম, সুরিফতে, সুরিফতুমা, সুরিফতুন্দা, সুরিফতু, সুরিফনা আমাদের আসবাব ফেলে মাঝে মতলাক মজহুল সিগিগুলো হয়ে গেছে। এবার আসুন বাবে তাফাউল থেকে আমরা বের করব। তাকব্বালা, তাকব্বালা থেকে আমরা শেষ অক্ষরে আপন জায়গায় রেখে দিলাম, শেষ অক্ষরের আগের অক্ষরে জের দিলাম, আর জবরটাকে অবশিষ্ট হরকতগুলোকে আমরা পেশ বানিয়ে দিলাম। তুকুবিলা, তুকুবিলা, তুকুবিলু, তুকুবিলা, তুকুবিলাতা, তুকুবিলনা, তুকুবিলতা, তুকুবিলতুমা, তুকুবিলতুমা, তুকুবিলতুম, তুকুবিলতে, তুকুবিলতুমা, তুকুবিলতুন্না, তুকুবিলতু, তুকুবিলনা। আলহামদুলিল্লাহ আমাদের সিগেগুলো হয়ে গিয়েছে। এই ছিল আজকের আসবাব ফেলে মাঝে মুতলাক মারুফ থেকে মজহুল, মারুফ থেকে মজহুল করার নিয়ম। 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর, 5 অক্ষর, 6 অক্ষর বিশিষ্ট। আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে আমি কোথাও দেখিনি, কোথাও পাইনি। আমার উস্তাদ মাওলানা শ্রদ্ধেয় শওকত হুজুর থেকে এগুলো আমি জেনেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বারাকা দান করুক। এই জন্য আপনারা এগুলো পড়া নেবেন, খাতায় নোট করে নেবেন, এগুলো পরে নিজেকে আলোকিত করবেন, সমাজকে আলোকিত করবেন। নিয়ত থাকবে একটাই যে ইসলামিক জ্ঞান প্রসারিত করে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।